হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আছি আমি আস্তিয়ার, আর আপনারা আছেন আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় রিপ্লেসিভো ভার্বের বিষয়ে শিখব। প্রথমে জেনে নেওয়া যাক রিপ্লেসিভো ভার্ব কি। রিপ্লেসিভো ভার্ব হচ্ছে আমরা যখন নিজের বিষয়ে অন্য কাউকে আমরা প্রকাশ করতে চাই, বা নিজের বিষয়ে যখন আমরা অন্য কাউকে আমরা বলতে চাই, তখন আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটাই হবে রিপ্লেসিভো ভার্ব। নিজের বিষয়ে, নিজেকে নিয়ে যখন আমরা অন্য কারোর সঙ্গে আমরা কথোপকথন করব বা কথা বলবো, প্রকাশ করব, তখন আমরা কিন্তু রিপ্লেসিভো ভার্ব ব্যবহার করতে পারি। ওকে, তাহলে রিপ্লেসিভো ভার্ব চেনার উপায় কি? রিপ্লেসিভো ভার্ব চেনার উপায় হচ্ছে ভার্বের সাথে এস আই বা সি যুক্ত থাকবে। ফর এক্সাম্পল, যেমন সেন্তিরে এর মানে হচ্ছে টু হিয়ার বা শোনা। এই সেন্তিরে একটা রেগুলার ভার্ব, এর শেষে কিন্তু এস আই যুক্ত নাই বা সি নাই। তাহলে এই সেন্তিরে এই ভার্বের শেষে যখন আমরা এস আই যুক্ত করব বা সি যুক্ত করব, তখন হবে সেন্তিরসি। এই সেন্তিরসি যখন আমরা বলবো, তখনই এই সেন্তিরসির একটা আলাদা অর্থ বহন করে থাকে। এই সেন্তিরসির অর্থ হচ্ছে টু ফিল বা অনুভব করা। আশা করি বুঝতে পারছেন। তাহলে রিপ্লেসিভো ভার্ব চেনার উপায় হচ্ছে ভার্বের শেষে যদি এস আই যুক্ত থাকে বা সি যুক্ত থাকে, তখনই সেই ভার্বটাকে আমরা রিপ্লেসিভো ভার্ব বলে আখ্যায়িত করে থাকি। ওকে, তাহলে রিপ্লেসিভো ভার্বের স্ট্রাকচার কেমন বা কিভাবে হতে পারে বা কোন ধরনের হতে পারে, আমরা আজকে দেখব। যে রিপ্লেসিভো ভার্বের স্ট্রাকচার আমরা একটু দেখে নেই। যেমন সেন্তিরসি এর মানে হচ্ছে টু ফিল বা অনুভব করা। তাহলে এটাকে আমরা যখন স্ট্রাকচার বানাবো, তাহলে তার স্ট্রাকচার হবে এভাবে: মি সেন্তো মানে হচ্ছে আই ফিল, আমি অনুভব করি। টি সেন্টি ইংলিশ হবে ইউ ফিল, বাংলা হবে তুমি অনুভব করো। হি সেন্তে ইংলিশ হবে হি ফিলস, বাংলা হবে সে অনুভব করে। চি সেন্টিয়ামো এর ইংলিশ হবে উই ফিল, আর বাংলা হবে আমরা অনুভব করি। ভি সেন্টিতে এর ইংলিশ হবে ইউ ফিল, আর বাংলা হবে তোমরা অনুভব করো। সি সেন্টনো এর ইংলিশ হবে দে ফিল, আর বাংলা হবে তারা অনুভব করে। এই যে আমরা যে এখন বললাম যে মি সেন্তো, টি সেন্তি, সি সেন্তে, চি সেন্টিয়ামো, বি সেন্তিতে, সি সেন্টোনো, এগুলো হচ্ছে রিপ্লেসিভো ভার্বের স্ট্রাকচার। ওকে, তাহলে সাধারণত আমরা যদি দেখি নর্মাল যেটা ভার্ব বা রেগুলার ভার্বের ক্ষেত্রে, আমরা সেখানে সেন্তো, সেন্তি, সেন্তে এর আগে কিন্তু আমরা রিপ্লেসিভ আমরা বসাবো না। এই যে মি সেন্তো, টি সেন্তো, সি সেন্তে, এগুলো আমরা বসাবো না। কিন্তু রিপ্লেসিভ ভার্বের ক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো? মি সেন্তো, টি সেন্তি, সি সেন্তে, চি সেন্টিয়ামো, বি সেন্তিতে, সি সেন্টোনো। এই যে মি, টি, সি, ছি, ভি, সি, এগুলো হচ্ছে রিপ্লেসিভো ভার্ব। ওকে, এরপরে যে ভার্বটা আমরা বসাবো, এটা হচ্ছে নর্মাল যে ভার্বের যে স্ট্রাকচার হবে সেভাবেই হবে। কিন্তু রিপ্লেসিভো ভার্বের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে মি, টি, সি, ছি, ভি, সি এটা বসাতে হবে, তখনই রিপ্লেসিভো ভার্বের স্ট্রাকচার হবে।
যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, মি আলসো মানে হচ্ছে আমি উঠে দাঁড়াই। মি সেদো আমি বসে আছি। এগুলো হচ্ছে নিজের বিষয়ে বলা। ওকে, এগুলো হচ্ছে নিজের বিষয়ে যখন আমরা বলবো তখন আমরা রিপ্লেসিভ ভার্ব আমরা ব্যবহার করব। ওকে, যেমন আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, ডিমেন্টিকারসি মানে হচ্ছে টু ফরগেট। ডিমেন্টিকারসি টু ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ডিমেন্টিকারসিকে আমরা যখন রিপ্লেসিভ ভার্বের স্ট্রাকচারে আমরা গঠন করব তখন হবে এভাবে, মি ডিমেন্টিকো, ti dimentiki, si dimentica, ci dimentichiamo, vi dimenticate, si dimenticano। এভাবে হবে, মানে হচ্ছে কি, মি ডিমেন্টিকো এর বাংলা হবে আমি ভুল করি। ti dimentiki মানে হচ্ছে তুমি ভুল করো। si dimentica সে ভুল করে। si dimentichiamo মানে হচ্ছে আমরা ভুল করি। vi dimenticate এর মানে হচ্ছে তোমরা ভুল করো। si dimenticano তারা ভুল করে। এগুলো হচ্ছে আমাদের যে রিপ্লেসিভ ভার্বের স্ট্রাকচার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ciao a tutti।